ইয়াপ, সনি XM6 বা মার্ক 6 বলতে পারেন, কিংবা স্পেসিফিকলি যদি বলেন সনি WH-1000 XM6। এই জিনিসটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এত মাতামাতি কেন? সনির এই সিরিজটা এতটাই জনপ্রিয়, যারা মোটামুটি জানেন তো জানেন, অনেকে হয়তো ব্যবহার করছেন প্রিভিয়াস জেনারেশন, বাট ফাইনালি এদের নিউ জেনারেশনটাও বাংলাদেশে চলে আসছে এবং অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। কী কারণে ওয়ার্ল্ড ওয়াইড এটা এতটা সেরা? কী কারণে এটার নয়েজ রিডাকশন বা নয়েজ ক্যান্সেলিং মুড ANC এতটা বেটার? সাউন্ডের জন্যই বা কেন এতটা সেরা? মানুষজন কেন এতটা দাম দিয়ে কিনছে? প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে আপগ্রেড আসছে, অনেক জায়গায় একই সাথে প্রাইসিং হয়ে আপগ্রেড করছে। তো সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। যারা এটা কেনার চিন্তা ভাবনা করছিলেন ফাইনালি বাংলাদেশ থেকে অফিসিয়ালি নিতে পারবেন, এবং যারা আসলে কেনার চিন্তা ভাবনা করছেন না তাদেরও অবশ্যই উচিত হবে এই ভিডিওটা দেখা, কারণ সনি আসলে কি তৈরি করে সেটা আপনার একটু জানা উচিত। শুরু করব একদম বক্স থেকে। বক্স, এবারে ডিজাইন, এমনকি এই যে পাউচটা বা ক্যারিং কেসটা, এখানেও বেশ কিছুটা পরিবর্তন আসছে। ক্যারিং কেসের সাইজ কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছুটা ছোট করা হয়েছে। আই মিন XM5-এর যে কেসটা ছিল ওইটা আরও বড় সড়ো ছিল, কারণ ওইটাকে চাইলে এইভাবে ফোল্ড করা যেত না। এখন এই জিনিসটাকে আপনি খুব সহজেই ক্যারি করতে পারছেন। ধরুন আপনি এই পাউচটাও ক্যারি করছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ছোট্ট একটা ব্যাগের মাঝেই রাখা সম্ভব হচ্ছে। আর এমনিতেও ক্যারিং কেসটা অনেক ছোট। তাছাড়া দেখুন ক্যারিং কেসে কিন্তু ওরা কোনো জিপার ব্যবহার করেনি, বরং এখানে একটা ম্যাগনেটিক টুল ব্যবহার করেছে, জাস্ট এভাবে করে খুলে ফেলা যায়। তবে হেডফোনটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্টেবল, হেডের সাইজ অনুযায়ী চাইলে এটাকে অ্যাডজাস্ট করা যাবে খুব সহজেই। বাট একেবারে প্রিমিয়াম একটা জিনিস, সেটা হাতে নিয়েই ফিল পাওয়া যায়। এটা প্লাস্টিকের তৈরি অবশ্যই, তবে প্লাস্টিকের উপরে রাবার কোটিং করাতে আপনার কাছে একটা বেটার ফিল মনে হবে, বা ধরলেও ওই প্রিমিয়ামনেসটা পাওয়া যায় আর কি। তবে এই রাবার কোটিং থাকার ফলেই ফিঙ্গারপ্রিন্ট এর উপরে বেশ ভালো রকমেরই আটকায় এবং স্মাজেসও দেখা যায়। এবারে পাওয়ার বাটনটা কিন্তু বেশ বড়সড় করা হয়েছে, সো আপনি না দেখেও খুব সহজেই ডিটেক্ট করতে পারবেন কোথায় পাওয়ার বাটন রয়েছে। এর যে ব্যান্ড অংশটা, এটার উপরের দিকটা যখন আপনি ধরবেন তখন কিন্তু সুপার সফট মনে হবে না, বাট নিচ দিকে যখন হাত দেবেন এখানের যে প্যাডিংটা, এটা আবার সুপার সফট। এর ফলে হয় কি, আপনি দীর্ঘ সময় মাথায় যখন ক্যারি করবেন জিনিসটাকে, তখন কিন্তু আপনার কাছে কোনো প্যারার কারণ হবে না কিংবা বিরক্ত লাগবে না। তাছাড়া এর যে কুশন রয়েছে এটাও কিন্তু সুপার সফট, খুবই ফ্লেক্সিবল, এবং আপনি যখন কানে পরে থাকছেন দীর্ঘক্ষণ ক্যারি করার জন্য এটাও কিন্তু খুবই দারুণ। লাস্ট ইয়ারে যখন XM5 এসেছিল সেখানে কিন্তু 8টা মাইক্রোফোন ছিল ANC'র জন্য, বাট এবারে এখানে 12টা মাইক্রোফোন রয়েছে। তাছাড়া ফর HD নয়েজ ক্যান্সেলিং ওরা কিন্তু এখানে QN3 চিপটা ব্যবহার করেছে এবারে। এছাড়া ন্যাচারাল অ্যাম্বিয়েন্ট সাউন্ড প্রডিউস করার জন্য V2 রয়েছে এর মাঝে। তো খুব সহজেই বুঝতে পারছেন যেখানে XM5 অনেক বেশি বেটার রেজাল্ট দিত নয়েজ ক্যান্সেলিংয়ে, এবারে সেটা আরও বড় ধরনের এক স্টেপ জাম্প করছে। দ্যাটস ওয়াই নয়েজ ক্যান্সেলিংয়ে আগের সাথে বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তবে আরও বেশি বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন এর ট্রান্সপারেন্সি মোডে। ট্রান্সপারেন্সি মোডটা এতটাই ন্যাচারাল করে ফেলছে এখন, আপনি যখন কানে দিবেন আপনার কাছে মনে হবে না যে কানে কোনো কিছু আছে, লিটারালি তেমন কিছু মনে হবে না। এমনকি আমার মনে হয় যাদের একটু হিয়ারিং প্রবলেম রয়েছে তারা যদি এটা ব্যবহার করে ওনাদের জন্য শুনতে খুব দারুণ হবে। মোদ্দা কথা হচ্ছে ট্রান্সপারেন্সি মোডটা একেবারে ন্যাচারাল লেভেলে নিয়ে আসছে। এইখানে আপনি বিগ জাম্প লক্ষ্য করবেন যখন কিনা আপনি কম্পেয়ার করবেন XM5 বা এর আগের জেনারেশনগুলোর সাথে। স্পিচ টু চ্যাট ওই সাপোর্টটা কিন্তু এখানে আছে, তবে আরও লোয়ার ভলিউমে এটা কাজ করছে রাইট নাও, এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করে। তাছাড়া মজার ব্যাপার হলো আপনি চার্জিং টাইমেও এটা দিয়ে গান শুনতে পারবেন, যেখানে নর্মালি চার্জিং টাইমে আমরা তেমন কোনো হেডফোন দেখি না যে গান শোনার মতো থাকে আসলে, বাট এইটাতে কিন্তু ওরা এবারে এই ফিচারটি দিয়ে দিয়েছে, আপনি চার্জিং টাইমে চাইলেও গান শুনতে পারবেন। এছাড়া সাপোর্ট নিচ্ছে কুইক চার্জিং সিস্টেম, জাস্ট 3 মিনিট চার্জে 1 আওয়ারের মতো আপনি মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এর থেকে, যদিও বা এটা মিনিমাম ভলিউমে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে, যেহেতু একেবারে লেটেস্ট টেকনোলজির একটা জিনিস, তো এখানে ব্লুটুথটাও লেটেস্ট থাকাই উচিত ছিল। XM6 ফোনের সাথে কানেক্ট করার জন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে সনির নিজস্ব অ্যাপ সাউন্ড কানেক্ট। এবার কিন্তু নামটা চেঞ্জ হয়েছে। এই অ্যাপের থ্রুতে আপনি কানেক্ট করতে পারবেন গুগল প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোরে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন, এবং কানেক্ট করার মাধ্যমে আরও বেশ কিছু ফিচার্স আনলক করতে পারবেন। এমনকি কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে কিংবা কন্ট্রোল করার মতো সুযোগ রয়েছে, লাইক নয়েজ ক্যান্সেলিং, অ্যাম্বিয়েন্ট মোড, অফ, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও লিসেনিং মোড নামে একটা মোড রয়েছে, যেখান থেকেও কিন্তু আপনি আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করতে পারেন। স্ট্যান্ডার্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, সিনেমা। লাইক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে রেগুলার যে সাউন্ড আমরা পাই সেটা আপনি পাচ্ছেন অবশ্যই, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনার মনে হবে যে সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, আপনি কানে হেডফোন দিয়ে আছেন, গানও বাজতেছে, কিন্তু আপনার মনে হবে আপনার থেকে মিনিমাম 20 ফিট বা এরকম দূরত্বে হয়তো সাউন্ড বাজছে। তো অনেক সময় এমনটা প্রয়োজন পড়ে কানের কাছে, মানে অনেকের দীর্ঘ সময় কানে দিয়ে রাখলে একটু মনে হয় কানে হিট করছে, সেক্ষেত্রে আপনি এভাবেও শুনতে পারেন চাইলে। এছাড়াও সিনেমা মুড রয়েছে, খুবই স্টেরিও ডাইনামিক একটা সাউন্ড প্রডিউস করে, লাইক থিয়েটার থেকে আমরা যে ধরনের সাউন্ড পাই ওরকম টাইপের একটা সাউন্ড আপনি তখন পাবেন। সো এইটা আলাদা আলাদা ইউজ কেস আপনি ব্যবহার করতে পারবেন, লাইক আপনি যখন মুভি দেখছেন, ইউটিউব ভিডিও দেখছেন কিংবা নেটফ্লিক্স দেখছেন, তখন আপনার এটা প্রয়োজন হতে পারে। এছাড়াও ডেফিনেটলি ইকুয়ালাইজারও চেঞ্জ করতে পারবেন, নিজের মতো প্রোফাইল সেট করতে পারবেন। স্পিক টু চ্যাট ফিচারের কথা বলছিলাম, যেটা এখান থেকে অন অফ করার সুযোগ রয়েছে। তো ওদের যে অ্যাপটা এটা একেবারে ইউজার ফ্রেন্ডলি, যে কেউ সহজে একবারে বুঝে ফেলবে আমার যা মনে হয়।
এবারে চলো একটা কাজ করা যাক, এটা দিয়ে আমরা একটু কথা বলে দেখি যে মাইক্রোফোন কোয়ালিটি কেমন, অপর প্রান্তের ব্যক্তি কল কোয়ালিটি কেমন পাবেন। আসসালামু আলাইকুম। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে সনি WH-1000XM6 দিয়ে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কল কোয়ালিটিতে আপনারা কেমন একটা সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। যেমনটা দেখলেন নয়েজ রিডাকশন কিন্তু খুব দারুণভাবে কাজ করছে, অপর প্রান্তের ব্যক্তি নয়েজ টয়েজ নিয়ে কোনো ঝামেলায় পড়বে না, এবং কি সাউন্ডের ক্লারিটি প্রিভিয়াস জেনারেশন থেকে বেটার মনে হয়েছে, রাইট? মাফলড হওয়ার যে ব্যাপারটা ওটাও কম মনে হচ্ছে যখন নয়েজ রিডাকশনও কাজ করছে। আচ্ছা, ফাইনালি যে কারণে আপনি জিনিসটা কিনবেন, সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। এই হেডফোনের মাঝে স্পেশালি ডিজাইন 13mm এর ড্রাইভার ব্যবহার হয়েছে দুইটা, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স 4000 হার্টজ থেকে 40000 হার্টজ পর্যন্ত। প্রকৃতপক্ষে XM সিরিজের প্রিভিয়াস জেনারেশনের হেডফোনগুলোরই কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক বেশি বেটার ছিল, একেবারে টপ লেভেলের ছিল। তো সেই জায়গায় এসে এইটার ইমপ্রুভমেন্ট কোথায় পাবেন জানেন? স্পেশালি আপনি পাবেন লোয়ার ফ্রিকোয়েন্সিতে। লো ইন্ড বা সাব বেস এই জায়গাতেই মূলত আপনি সবচাইতে বেশি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। আগের চাইতে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি প্রিসাইজ আপনার কাছে মনে হবে। যখন আপনি এই হেডফোনটা কানে দিয়ে একবার গান শুনবেন, একটা গানের মাঝে যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেলস, আলাদা আলাদা যে সাউন্ডগুলো রয়েছে, লোয়ার ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, ভোকাল, এই প্রত্যেকটা জায়গার ক্লারিটি আপনি শুনলে মানে জাস্ট আপনার মনে হবে যে এতদিন আমি কি শুনলাম আর এটা আমি কি শুনতে পাচ্ছি। এ কারণেই মূলত এই সমস্ত জিনিসের দাম এতটাই বেশি। ভাই দাও, এটার দামই তো বলা হলো না। বাংলাদেশে এর দাম মোটামুটি ভালোই। এটার বোধ হয় ইন্টারন্যাশনাল প্রাইস দেখলাম $449। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি বুঝতেই পারছেন কেমন দাম হওয়া উচিত। তবে রাইট নাও বাংলাদেশের সনি অফিসিয়ালি এটার কিন্তু স্পেশালি অফার চলছে, এবং সেখানে দাম দেখলাম 54,900 টাকার মতো রয়েছে। পাওয়া যাবে কিন্তু স্মার্ট টেকনোলজিস এবং র্যাঙ্কস ইলেকট্রনিক্সে। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পার্সেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে কিনতে পারেন। অল রাইট, যে জায়গায় ছিলাম, কেন এগুলোর সাউন্ড এতটা স্পেশাল, মানে ওই যে কম দামে যে আমরা ইয়ারফোনগুলো ব্যবহার করি আর এই যে দামি জিনিসগুলো, এগুলোর আসলেই তফাৎ রয়েছে। কানে দিলে ওই জিনিসটার ফিল পাওয়া যায়। আপনি সব কিছুরই একটা সমন্বয় লক্ষ্য করবেন। যখন আপনি কানে দিচ্ছেন, বেজ আপনাকে কানের মধ্যে ওইভাবে হিট করছে না, বাট আপনি থাম্পিং টাইপের একটা বেজেরই ফিল পাচ্ছেন। অন্যদিকে ভোকালকে মাটি না করে একদম ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছে। সেই সাথে কিছু কিছু ইয়ারফোনে আমরা দেখতে পাই কানের মাঝে গিয়ে হিট করে ট্রাভেল সেকশনটা বা হাই ফ্রিকোয়েন্সি, সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করিনি। এটা কিন্তু একেবারে স্মুথ একটা রেজাল্ট দেবে, বাট স্পার্কেল আপনি ঠিকভাবে ফিল পাবেন। মোটামুটি প্রায় সব জনারের সব ধরনের মিউজিকে আমরা এতে ট্রাই করে দেখেছি যে আসলে কোনোটাতে কোনো ল্যাকিংস রয়েছে কিনা, বা প্রত্যেকটা হয় কি অনেক ইয়ারফোন এমন আছে দেখবেন যে সব ধরনের সাউন্ডকে সুন্দরভাবে সে প্রেজেন্ট করতে পারে না, কিন্তু এই হেডফোনটাতে আপনি সেই জায়গাগুলো একদম পারফেক্টলি পাবেন, সে আপনি যে ধরনের এই মিউজিক লাভার হয়ে থাকেন না কেন। মিউজিকের সাউন্ড যেমন আপনার ভালো লাগবে, যারা মুভি টুভি দেখেন তাদের কাছেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত লাগবে। তবে কত সময় আসলে ব্যাকআপ দিতে পারছে? প্রিভিয়াস জেনারেশনের মতোই এখানেও আমরা 30 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাচ্ছি। তবে যদি কিনা ANC অন করে রাখেন এবং ভলিউম লেভেল 60 to 8 এর মাঝে থাকে, তাতে করে আপনি 23 থেকে 24 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। ও হ্যাঁ, ওই ইন্টারেস্টিং ফিচারটা অবশ্যই আছে এখানে। আপনি কানে হেডফোন দিয়ে আছেন, এবারে আপনি এই দিকে তাকিয়ে আছেন, রাইট? গান এভাবে শুনছিলেন, হঠাৎ করে যখন এদিকে ঘুরতে গেলেন, আপনার মনে হয় আপনি একটা সাউন্ড বক্সের পাশে রেখে এদিকে ঘুরে গেলেন, সাউন্ডটা ওই দিক থেকে আসছে। এই ফিচারটা আমার বেশি ইন্টারেস্টিং লাগে, ওটা এখানে কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করছে। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, বিশেষ করে বাংলাদেশের এখনকার ওয়েদার কন্ডিশনে, এটা দিয়ে যখন আপনি গান শুনছেন, যদি এয়ার কন্ডিশনিং রুম না হয় এরকম টাইমে কিছু সময় পরে হয়তো বা মানে মোটামুটি ঘন্টাখানিক পরে গিয়ে আপনি একটু সোয়েটিং লক্ষ্য করতে পারেন, একটু মানে মনে হবে যে একটু খোলা দরকার এখন, হয়তো একটু ঘামাতে পারে। বাট যদি AC রুম হয় কিংবা শীতের সিজন আসছে, তখন এটা আরও একটা সুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। সনি প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, এটা সত্যি কথা। যেমন একই সাথে দামটাও একটু বেশি বাড়িয়ে ফেলছে। সো প্রাইসিংটা বাংলাদেশে এখন অফার প্রাইসে বেশ ভালো জায়গায় আছে, ইটস ট্রু। তবে অফারটা কতদিন থাকে সেটাও দেখার বিষয়। আমি আশা করবো অফারটা মোটামুটি একটু কন্টিনিউ করলে ভালো হয় আর কি। যদি অলরেডি আপনার কাছে প্রিভিয়াস জেনারেশন থেকে থাকে, তাহলে কোন কোন জায়গায় আপগ্রেড পাচ্ছেন সে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশেষ করে এবারে এসে কিন্তু লো ইন্ড বা সাব বেজের সাউন্ড কোয়ালিটিতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসছে। অন্যদিকে এটার ANCটা একদম টপ লেভেলে চলে গেছে, এখন টপে আগেও ছিল, এখন ওগুলোকেও আবার মানে নিজেকে নিজে বিট করতেছে এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায়ও ইমপ্রুভমেন্ট পাবেন। সেই সাথে ডিজাইন ওয়াইজ আপনি অবশ্যই ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। জিনিসটাকে অনেক বেশি ছোট করা যাচ্ছে, ক্যারি করতে সুবিধা। এটা একটা আসলেই সুবিধা, যেটা দরকার ছিল, যেটা 5-এ ছিল না। সো আপনাদের কাছে কেমন লাগলো সনির এই হেডফোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি বাজেট এরকম হয়ে থাকে, ভাই নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে এই কথা। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।